হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। দেখো তোমাদের কাছে নিয়ে এলাম আরও কিছু রেসিপি রান্না। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ট্যাংরা মাছ ভাজছি। এটা কিন্তু একদম দেশি ট্যাংরা, কি গোলসা মাছ না কি মাছ বলে না, বড় বড় ওসব না, কিন্তু একদম দেশি মাছ, দেশি ট্যাংরা। তো দেখো আমি দেশি ট্যাংরা মাছগুলো কিন্তু এপিট আর ওপিট করে ভেজে নিচ্ছি। খুব একটা কড়া ভাজবো না, কারণ ট্যাংরা মাছ কড়া ভালো লাগে না। তো আর ওখানে ঝালের জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, সামান্য একটু জিরে। আমি যে জিরে দেই না, তো আজকে জিরে দিয়েই রান্না করব। তো দেখো কড়াইয়ে কিন্তু সামান্য তেল দিয়ে আমি 5 ফোড়ন সোমবারা দিয়ে দিচ্ছি। আমি অন্য সময় কিন্তু আমি কালো জিরে দিই। তো দেখো এখানে মশলাটা করা হয়ে গেছে। এবার মশলাটা আমি ফোড়নটার মধ্যে ছেড়ে দেবো। মশলাটা দেখো কি সুন্দর ফুটছে, টকবক টকবক করে, তার মানে কড়াইটা আমার বেশ সুন্দর কেটে গেছে, ফোড়নটাও করা হয়েছে। ফোড়ন করা হলে নাকি এরকম মশলা দেওয়ার সাথে সাথে ঝোল, মানে মশলাটা টকবক করে ফোটে। তো দেখো আমি এর মধ্যে নুন হলুদ সবই দিয়ে দিয়েছি, আর আমি লাল লঙ্কা ইউজ করেছি জন্য ঝোলটাও লাল লাল হয়েছে। তো মশলাটাও লাল লাল কালার এসছে, ওই জন্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না। তো দেখতেই পাচ্ছ ট্যাংরা মাছগুলোও ভাজা আছে। এবার আমার মশলাটা কষানোর পালা, যত কষাবে তত টেস্ট। তো চলো, আর কি এটার ব্যাপারে আর কতই বা বলবো। তো দেশি ট্যাংরার ঝাল খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। এটাতে তোমরা আলু বেগুন দিয়ে পাতলা ঝোলও করতে পারো, আবার এরকম ঝালও খেতে পারো, আবার মানে মাখো মাখো একটু ঝোল হয়, গ্রেভি গাঢ় গ্রেভি হয়, সেরকমও করতে পারো। অনেক ধরনের খাওয়া যায়, তোমরা যে একটু সাদা ডাঁটা, যেরকম সাদা ডাঁটা পাওয়া যায় সেরকম সাদা ডাঁটা দিয়েও করতে পারো। তো যে যেমনভাবে খেতে চাও। আর এখানে আমি ডাল সিটি বসিয়ে দিয়েছি। আর দেখো ওখানে কাঁচকলাগুলো পেকে যাচ্ছিলো, তার জন্য কাঁচকলা আমি খানিকটা কাঁচকলায় ভাজা করে নেব। তো তার আগে আমার আর একটা রান্না হয়ে গেছে, সেটা কিনা কচুর শাক। আমি কচুর শাক একটু ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম, খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক জাস্ট অসাধারণ। আর দেখো আমি মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, যেটা কি না আমার অভ্যেস, রেগুলারের অভ্যেস। মশলা আমার যতক্ষণ না মনে হচ্ছে না যে না এখন আর কষানো যাবে না, কষানো হয়ে গেছে, জল দিতে হবে, তখনই আমি জল দেবো। তা না হলে আমি এইভাবে কষাতেই থাকবো যতক্ষণ না আমার মানে মনের ইচ্ছেটা পূরণ না হয় যে না এখন থামতে হবে কোথাও গিয়ে। দেখো থেমে গেছি অলরেডি, জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ফুটে উঠলেই আমার ঝাল রেডি। কেমন লাগলো রান্নাটি আশা করি জানিও। আর সত্যিই ভালো লাগবে খেতে, কারণ দেশি মাছ তো ভালোই লাগবে। সেন্টটাও ভালো বেরিয়েছিল, খুবই ভালো বেরিয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেও, খুব ভালো লাগবে। আর এদিকে দেখো, দেখতেই পেলে আমি কাঁচকলাগুলো যে দেখালাম সেগুলো আমি নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি, যাতে একটু কালারটা ভালো আসে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি গরম তেল দিয়ে আমি কাঁচকলাগুলো ভেজে নেবো। আর এদিকে একটু পাতলা মুসুরির ডাল আমি করে নিয়েছি, কালো জিরে ফোড়নে পাতলা মুসুরির ডাল, ট্যাংরা মাছের ঝাল, আর ওদিকে দেখো কচুর শাক আর কাঁচকলা ভাজা। এই হলো আমার দুপুরের রান্না। খুব সাধারণ, খুব সহজ, খুব খেতে টেস্টি। তোমরা বানিয়ে খেও বাড়িতে, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আর দেখো কম্বিনেশনটা কি সুন্দর। তো চলো আজকের মতো রান্না এটুকুই, টাটা বাই।